Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. Today we will be practicing 20 important sentence improvement for your competitive exams like WBP, KP, WBCS, SSC, MTS, CHSL, Steno, SSC GD Constable और যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে যেখানে ইংলিশ আসে। দেখো এখানে আমাদের যে প্রত্যেকটা সেশন করানো হচ্ছে একদম এক্সাম সেন্ট্রিক ওয়েতে করানো হচ্ছে। তোমরা প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো এবং প্রত্যেকটা সেশনের শেষে আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং তোমরা যদি এখানে প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো তাহলে তোমাদের একটা ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না লার্নিং অরা এরকম আরও অনেক এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেশন পাওয়ার জন্য। আর আমাদের এখানে যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করানো হচ্ছে তার ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল লার্নিং অরাতে চটপট যুক্ত হয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশনে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী আছে? দ্য সোলজার্স উড নট হ্যাভ সারেন্ডার্ড ইফ দে নট রান আউট অফ অ্যামিউনেশন। তো এখানে আমরা কি পেয়েছি? দেখো ইফ পেয়েছি, মানে আমরা এটা কি বুঝতে পারছি? কন্ডিশনাল সেন্টেন্স। দিস ইজ থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের যখন আমরা করব সেক্ষেত্রে আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? ভেরি সিম্পল। দেখো অবশ্যই আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে কন্ডিশন, তো সেই কন্ডিশনালের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, কারণ কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো বা এরর কারেকশন বলো প্রচুর আসে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অর ইম্পর্টেন্ট এরিয়া বলতে পারো। দেখো থার্ড কন্ডিশনাল থাকলে তার স্ট্রাকচারটা কি? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আর নেক্সট পার্টে কী থাকবে? নেক্সট পার্টে থাকবে আমাদের সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। দিস ইজ আওয়ার স্ট্রাকচার। তো এখানে দেখো এবার এই যে ইফের পার্টটা যেটা আমরা বললাম, ইফের পার্টটা কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে থাকতে পারে, আবার কোনো সেন্টেন্সের ক্ষেত্রে শেষে থাকতে পারে বা 2 নম্বরে থাকতে পারে। ঠিক যেরকম এখানে দেখো দ্য সোলজার্স উড নট হ্যাভ সারেন্ডার্ড, এখানে দেখো ইফের পার্টটা আছে পরে, আর যে সেকেন্ড পার্টটা লিখেছিলাম আমরা লেখার সময় এখানে সেই পার্টটা দেওয়া রয়েছে আগে। তো ব্যাপারটা একই, আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে এবং সেই স্ট্রাকচারটা আমরা ফলো করব। কি আছে? সাবজেক্ট আছে এখানে, প্লাস উড আছে, প্লাস হ্যাভ আছে, প্লাস V3 আছে, অর্থাৎ যেটা পার্ট 1 এখানে কিন্তু কোনো এরর নেই। তাহলে নেক্সট পার্টটা অর্থাৎ ইফের পার্টটা আমরা চেক করব। ইফের পার্টে কি? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে ইফ আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানে দে, কিন্তু হ্যাড প্লাস V3 রয়েছে। দেখো যে পার্টটা আমাদের মার্ক করা ছিল সেই পার্টটা আমাদের ইমপ্রুভ করতে হবে, বিকজ এখানে হ্যাড প্লাস V3 হবে, হ্যাড প্লাস V3 নেই এখানে। আর নট কেন হচ্ছে? কারণ নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা এখানে নট দিচ্ছি। তাহলে হ্যাড নট রান আউট অফ অ্যামিউনেশন। তো এখানে আমাদের দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাড নট রান আউট অফ অ্যামিউনেশন। কারণ যেহেতু থার্ড কন্ডিশন, তো সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমাদের প্রথমেই মেলাতে হবে যে এই স্ট্রাকচারটা ঠিকমতো ফলো হচ্ছে নাকি। তো ইফের পার্টে আমরা কি পেলাম? নট রান আউট অফ ছিল, বাট এখানে কি করতে হবে? হ্যাড নট রান আউট অফ অ্যামিউনেশন। আর রান, RUN রান, দিস ইজ V1, RAN রান, দিস ইজ V2 এবং RUN রান, দিস ইজ V3। তাহলে এখানে হ্যাড প্লাস V3 অর্থাৎ দেখো হ্যাড প্লাস V3 ইউজ হয়েছে। আর নট আছে কারণ এখানেও নট ছিল, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা নট দিয়েছি। আশা করি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর তারপরও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো, আই উইল এক্সপ্লেন ইট ফার্দার। নেক্সট কোয়েশ্চেন, দ্য শপকিপার অবলাইজড টু ডিসপেন্স টু দ্য সার্ভিস অফ হিজ সেলসম্যান। এখানে কি আছে দেখো? দ্য শপকিপার অবলাইজড টু ডিসপেন্স টু দ্য সার্ভিস অফ হিজ সেলসম্যান। এখানে বলা হচ্ছে কি? শপকিপার অবলাইজ টু ডিসপেন্স টু দ্য সার্ভিস। তো টু দ্য সার্ভিস এই পার্টটাকে কি আমরা ইমপ্রুভ করতে পারি? হ্যাঁ,
এই পার্টটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে, বিকজ ডিসপেন্স এই ওয়ার্ডটার পর সবসময় আমরা ফিক্সড প্রিপোজিশন উইথ ইউজ করি, নট টু। তাহলে আমাদের দেখতে হবে কোথায় অপশানে আমাদের উইথ আছে। দেখো অপশান 1-এ কিন্তু উইথ আমরা পেয়ে গেছি, তাহলে ডিসপেন্স উইথ দ্য সার্ভিসেস অফ হিজ সেলসম্যান। তো সেন্টেন্সের মানেটা যদি দেখি, শপকিপার অবলাইজড মানে কৃতজ্ঞ, টু ডিসপেন্স উইথ মানে হচ্ছে কি গেট রিড অফ, অর্থাৎ মুক্তি পেয়ে। তো শপকিপার কৃতজ্ঞ হয়েছে তার সেলসম্যানের কাছ থেকে মুক্তি পেয়ে। তো ডিসপেন্স উইথ দ্য সার্ভিসেস অফ হিজ সেলসম্যান। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিসপেন্সের পর অলওয়েজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ইউজ করি, এটা আমরা মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ উইল হ্যাভ পেন্টেড বাই আফটারনুন, মানে বিকেলের মধ্যে দরজা জানলাগুলো পেন্ট হয়ে যাবে। তো এখানে কি দেখো, এখানে সেন্টেন্সের সেন্সটা কিসে রয়েছে, প্যাসিভে রয়েছে। কেন প্যাসিভে রয়েছে? বিকজ দরজা জানালাগুলো রং করবে না দরজা জানালাগুলোকে কারোর দ্বারা রং করা হবে? দরজা জানালাগুলো রং করা হবে বাই সামবডি। ওকে, তাহলে এখানে দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ, এটা কিন্তু উইল হ্যাভ পেন্টেড যদি বলি, এখানে কি বোঝাচ্ছে? দরজা জানালাগুলো রং করে ফেলবে বা পেন্ট করে ফেলবে, কিন্তু সেটা নয়, দরজা জানালাগুলোকে পেন্ট করা হবে। তাহলে উইল হ্যাভ বিন পেন্টেড, অর্থাৎ প্যাসিভে করতে হবে। প্যাসিভের স্ট্রাকচারটা কি? যেহেতু এটা ফিউচার পারফেক্টে আছে, তাহলে আমাদের এখানে উইল হ্যাভ বিন পেন্টেড করতে হবে। তো এখানে দেখো কোন অপশানটা হবে, অপশান ডি, উইল হ্যাভ বিন পেন্টেড। যেহেতু এটা প্যাসিভে তাই আমরা বিনটা ইউজ করব, উইল হ্যাভ বিন পেন্টেড করতে হবে। কারণ দরজা জানালাগুলো নিজে নিজে রং করবে না, দরজা জানালাগুলোকে রং করা হবে বাই সামবডি এলস। তো এখানে ডোরস অ্যান্ড উইন্ডোজ উইল হ্যাভ বিন পেন্টেড বাই আফটারনুন, এখানে হয়তো ছিল বাই পেন্টার অর বাই সামবডি, তো সেটা এখানে অমিট আছে, সেটা এখানে বলা হয়নি। তো এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কি, এটা যেহেতু প্যাসিভে তাই উইল হ্যাভের পর একটা বিন লাগবে প্লাস পেন্টেড। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কি আছে, হি ডিনাইড ইফ হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট। এখানে দেখো, এখানে এই ইফ হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট এই পার্টে আমাদের মার্ক করা আছে। তো হাউ ক্যান উই ইমপ্রুভ দিস পার্ট? ইফ হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট, এখানে দেখো সে ডিনাই করেছে যে সে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, তাহলে এখানে কনজাংশনটা ভুল আছে। এখানে ইফের পরিবর্তে আমাদের দিতে হবে কি দ্যাট। সে ডিনাই করেছিল যে সে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল, তাহলে এখানে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হি ডিনাইড দ্যাট হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট। দেখো এবার অনেকেরই মনে হতে পারে এখানে আমরা V2 ইউজ করেছি, কিন্তু এখানে হি হ্যাড কজড, এখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করেছি। তো এটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে। দেখো এটা যদি আমাদের টেন্স ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে আমাদের কারোর কোনো কনফিউশন থাকবে না। তাও আমি এখানে একবার বলে দিই একটা কথা, যদি আমাদের দুটো পাস্টের অ্যাকশন থাকে এবং দুটো অ্যাকশনই ধরো পাস্টের অ্যাকশন পাস্টে শুরু হচ্ছে পাস্টে শেষ হয়ে যাচ্ছে, একটা অ্যাকশন 1 একটা অ্যাকশন 2, তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাকশন 1-এর জন্য কোন টেন্স ইউজ করি? পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, এবং অ্যাকশন 2-এর জন্য আমরা ইউজ করি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। ওকে, এবার এখানে দেখো, এখানে যদি আমরা দেখি যে সে আগে ডিনাই করেছে না আগে অ্যাক্সিডেন্টটা ঘটানো, দুটো অ্যাকশন, আগে ডিনাই করা না আগে অ্যাক্সিডেন্ট ঘটানো? আগে অ্যাক্সিডেন্ট ঘটানো, তো এটা অ্যাকশন 1, তাই এখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করেছি হি প্লাস হ্যাড প্লাস V3, এখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করেছি অ্যাকশন 1-এর জন্য। আর ডিনাই করেছিল, তো এটা যেহেতু অ্যাকশন 2 তাই হি ডিনাইড সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট এখানে আমরা ইউজ করেছি। তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার আছে যে কেন ডিনাইড হলো, আর এখানে কেন কেন প্রথম ভাবটা আমরা কি করেছি, প্রথম ভাবটা আমরা V2-তে করেছি অর্থাৎ সিম্পল পাস্টে করেছি, এবং সেকেন্ডের যে ভাবটা সেই ভাবটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করেছি। টেন্সটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা কি দেখলাম, কনজাংশনে ভুল ছিল, ইফ হবে না, কনজাংশন এখানে দ্যাট ইউজ করতে হবে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হি ওয়াজ নোয়িং হার ফর আ লং টাইম বিফোর হি ফাইনালি ম্যারিড হার। দেখো আমরা টেন্সের ক্লাস যখন করেছিলাম সেখানে আমরা একটা রুল পড়েছিলাম, বিফোর বিফোর আফটার আফটার। ওকে, এখানে কি আছে, বিফোর ওয়ার্ডটা আছে। আমরা বলেছিলাম যদি আমাদের পাস্টের দুটো অ্যাকশন এরকম বোঝায় এবং সেক্ষেত্রে যদি বিফোর ওয়ার্ডটা আমরা সেন্টেন্সের মধ্যে পাই, তাহলে বিফোরের আগের ভাবটা আমরা কিসে করব? পাস্ট পারফেক্টে করব, এবং বিফোরের
পরে যে ভার্বটা সেটা আমরা করব কিসে, সিম্পল পাস্টে। ওকে, তাহলে এখানে দেখো বিফোরের পরে কি আছে, হি ফাইনালি ম্যারেড হার, হি তারপরে V2 অর্থাৎ সিম্পল পাস্টে হয়েছে। আর আমাদের এখানে মার্ক করা পোর্শন কী ছিল, হি ওয়াজ নোয়িং হার। তো হি ওয়াজ নোয়িং হারের পরিবর্তে আমরা কি করব, হি হ্যাড নো নিউ নোন। তো এখানে আমাদের করতে হবে হি হ্যাড নোন হার ফর আ লং টাইম বিফোর হি ফাইনালি ম্যারিড হার। সো এখানে আমাদের কোনটা হবে, অপশন সি, হি হ্যাড নোন হার ফর এ লং টাইম বিফোর হি ফাইনালি ম্যারিড হার। কারণ আমাদের এখানে ভার্বটা কী করতে হবে, পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আর নো ভার্বের নো, KNOW, নো কি, নো হলো V1, KNEW, নিউ দিস ইজ V2, এবং নো নিউ নোন দিস ইজ V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ হ্যাড প্লাস নোন। ওকে, I hope you got my point. He had known her for a long time before he finally married her. Next, question number 6 এ কি আছে, unless you carry a COVID-19 negative report you can travel by air। দেখো এখানে আনলেস মানে কি, আনলেস মানে যদি না, যদি না তুমি COVID-19 রিপোর্ট ক্যারি করো, ইউ ক্যান ট্রাভেল বাই এয়ার, তুমি এয়ারে ট্রাভেল করতে পারবে না, তাহলে সেন্সটা কোথাও একটা ভুল হচ্ছে। তো এখানে আমাদের কারেক্ট অপশন হবে প্রোভাইডেড। প্রোভাইডেড মানে কি, প্রোভাইডেড কথাটার মানে হলো অন কন্ডিশন দ্যাট বা অনলি ইফ, যদি তুমি COVID-19 নেগেটিভ রিপোর্ট ক্যারি করো শুধুমাত্র, তাহলেই তুমি ট্রাভেল করতে পারবে এয়ারে। তাহলে এখানে আনলেসের পরিবর্তে আমরা প্রোভাইডেড ইউজ করব। প্রোভাইডেডের মানে কি, অন কন্ডিশন, প্রোভাইডেডের মানে কি, প্রোভাইডেড মানে হলো অন কন্ডিশন দ্যাট, মানে অর্থাৎ এই শর্তে বা শুধুমাত্র যদি, অনলি ইফ ইউ ক্যারি আ COVID-19 নেগেটিভ রিপোর্ট, যদি এই শর্তে তুমি ট্রাভেল করতে পারবে এয়ারে, যদি তুমি COVID-19 নেগেটিভ রিপোর্ট ক্যারি করো, তোমার সাথে রাখো। তাহলে এখানে প্রোভাইডেড উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। তো এখানে আমাদের অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে, মেঘাস হ্যাবিট অফ প্রোক্রাস্টিনেশন পুটস হার কলিগস অন লট অফ ট্রাভেল, অন লট অফ ট্রাভেল। দেখো এখানে আমরা একটা কথা মনে রাখবো, আমরা এখানে মনে রাখবো আমরা লটস অফ কথা ইউজ করতে পারি, অথবা আমরা ইউজ করব এ লট অফ, কিন্তু কখনো আমরা লট অফ এই কথাটা ইউজ করব না, এটা রং। এ লট অফ বলতে হবে, আর না হলে আমাদের বলতে হবে লটস অফ। লটস অফ বলতে পারি বা এ লট অফ বলতে পারি, এই দুটো কিন্তু কারেক্ট। তো এখানে কি হবে, এখানে হবে যে মেঘার হ্যাবিট অফ প্রোক্রাস্টিনেশন মানে কি, প্রোক্রাস্টিনেশন মানে হলো ডিলে করা বা কোনো কিছুতে গড়িমসি করা, যেটা বাংলায় বলে, মানে করছি করব এরকম একটা ব্যাপার। তো এখানে কি বলছে, মেঘাস হ্যাবিট অফ প্রোক্রাস্টিনেশন পুটস হার কলিগস অন এ লট অফ ট্রাভেল, নয় টু এ লট অফ ট্রাভেল, টু এ লট অফ ট্রাভেল। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে কি আছে, ইন লট অফ ট্রাভেল। প্রথমেই আমরা বললাম কি লট অফ কথাটা ভুল, হয় লটস অফ বলতে হবে, না হলে এ লট অফ বলতে হবে, তাহলে এটা ভুল। এখানেও লট আছে, এখানে শুধু লট ট্রাভেলস বললে সেটা ভুল। সাবস্টিটিউশন তো আমাদের প্রয়োজন, কারণ এখানে কি ছিল, লট অফ ট্রাভেল ছিল, লট অফ কথাটা তো ভুল। তো এখানে আমরা কি পেলাম, দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কলিগস টু আ লট অফ ট্রাভেল, এ লট অফ অথবা লটস অফ, এটা আমরা মনে রাখবো। এই যে এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, হয় আমরা লটস অফ বলবো, না তো আমরা বলতে পারি এ লট অফ। ওকে, তো এখানে দেখো এ লট অফ দেওয়া আছে, তো দিস ইজ রাইট। আর প্রেপোজিশনটাও কি হবে, টু হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। It is I who am responsible for the success of the organization. তো এখানে আমাদের মার্ক করা পোর্শন কি, ইট ইজ আই হু হ্যাম রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য অর্গানাইজেশন। ইট ইজের পরে আমরা সবসময় কি সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করি, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, এখানে আইটা কি, আইটা সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ আমাদের প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই। হু আছে এবং হুয়ের পরে যে ভার্বটা ইউজ হবে সেটা হুয়ের আগে অ্যান্টিসিডেন্ট দেখে বসবে। হুয়ের আগে আছে আই, আর আইয়ের পরে আমরা কি ইউজ করি, অ্যাম ইউজ করি। তাহলে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য অর্গানাইজেশন।
তো এখানে আমরা কি দেখলাম, যে মার্ক করা পার্টটা আছে ওখানে কোনো এরর নেই, অর্থাৎ নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট, এ ম্যান মে ডাই, nations may rise and fall, but an idea lived on. এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি জেনারেল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে। আর আমরা সবাই কি জানি, যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ, কোনো হ্যাবিট বা কোনো জেনারেল স্টেটমেন্টের কথা যদি বোঝানো হয়, সেক্ষেত্রে অলওয়েজ আমরা কোন টেন্স ইউজ করি, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা সেক্ষেত্রে অলওয়েজ ইউজ করি। এটা আমরা টেন্সের ক্লাসে ডিটেল পড়েছি। তো এ ম্যান মে ডাই, নেশনস মে রাইজ অ্যান্ড ফল, বাট অ্যান আইডিয়া লিভড অন হবে না, বাট অ্যান আইডিয়া তাহলে সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ লিভস অন। অ্যান আইডিয়া আছে, অর্থাৎ অ্যান আইডিয়া কি সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বের শেষে কি হবে এস বা ইয়েস যোগ হয়, এখানে লিভের সাথে আমরা এস যোগ করেছি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে অ্যান আইডিয়া লিভস অন হবে। কোন অপশনটা দেখো, লিভস ইন আছে, লিভ অন আছে, কিন্তু অপশন ডিতে কি আছে, লিভস অন। লিভ অন কিন্তু হবে না, কারণ অ্যান আইডিয়া আছে, যেহেতু আমাদের অ্যান আইডিয়া সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা সবাই জানি ভার্বের শেষে আমরা এস বা ইয়েস অ্যাড করি, তো এখানে লিভস অন হবে। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মিস্টার ত্রিপাঠী ইজ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান হোয়াট আই হ্যাভ এভার সিন। মিস্টার ত্রিপাঠী ইজ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান হোয়াট আই হ্যাভ এভার সিন। এখানে আমাদের মার্ক করা পড়ছেন কি, হোয়াট আই হ্যাভ এভার সিন। তো এটা বা এই পার্টটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। এখানে হোয়াটের পরিবর্তে আমাদের রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ হবে। এবার অনেকেরই মনে হতে পারে হু হতে পারে বা হুম হতে পারে, এখানে হুম কেন হলো না, এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউনটা কেন ইউজ হলো, কারণ দেখো এখানে সেন্টেন্সটা কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রি। মিস্টার ত্রিপাঠী ইজ দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান, অর্থাৎ এখানে কোন ডিগ্রি ইউজ হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি এখানে আমরা ইউজ করেছি। ওকে, আর আমরা জানি রিলেটিভ প্রোনাউন দ্যাট আমরা কোথায় কোথায় ব্যবহার করি, সুপারলেটিভ ডিগ্রির পর যদি আমাদের রিলেটিভ প্রোনাউন লাগে সেক্ষেত্রে আমরা অলওয়েজ রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ করি। তো দ্যাট আই হ্যাভ এভার সিন, এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট শুধুমাত্র একটা অপশনেই আছে, অপশন বিতে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, দ্যাট আই হ্যাভ এভার সিন। দেখো আমরা যদি রিলেটিভ প্রোনাউনের রুল বলি, সেক্ষেত্রে যেরকম যদি কোনো হিউম্যান বিং বোঝায়, হিউম্যান বিংয়ের পর আমরা হু ইউজ করি। যদি ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ কোনো চেয়ার, টেবিল বা বার্ডস, অ্যানিম্যাল এইসব বোঝায়, তাদের পর আমরা রিলেটিভ প্রোনাউন হুইচ ইউজ করি। এবার দ্যাটটা কিন্তু আমরা ইনঅ্যানিমেট এবং অ্যানিমেট, অর্থাৎ হিউম্যান বিং বা অ্যানিম্যাল, বার্ডস বা কোনো অপ্রাণীবাচক বস্তুর ক্ষেত্রেও দ্যাটটা আমরা ইউজ করি। তো দ্যাটটা কি, দ্যাটটা দেখো কোনো সুপারলেটিভ ডিগ্রির পর আমরা দ্যাট ইউজ করছি। ওকে, বা যখন দুটো জিনিস বোঝাবে, একটা ম্যান এবং একটা অ্যানিম্যাল, তারপর ধরো একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে, সেক্ষেত্রেও আমরা দ্যাট ইউজ করি। মানে আমরা বুঝতে পারছি না যে হু দেবো না হুইজ দেবো, সেক্ষেত্রেও আমরা দ্যাট ইউজ করি। দ্য সেম, দ্য অনলি, দ্য ফিউ, দ্য লিটিল, এই ওয়ার্ডগুলো থাকলে তারপরও রিলেটিভ প্রোনাউন আমরা দ্যাট ইউজ করি। তো এখানে যেহেতু দেখো দ্য মোস্ট ল্যাবোরিয়াস ম্যান বলেছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, তাই এখানে আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ করব। এখানে আমাদের অপশন বি তাই কারেক্ট অপশন হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক। ইট টুক ফায়ারম্যান সেভারাল আওয়ার্স টু পুট অফ দ্য ফায়ার হুইচ বিগ্যান অ্যাজ আ রেজাল্ট অফ শর্ট সার্কিট। দেখো এখানে কি বলা রয়েছে, পুট অফের তলায় আমাদের দাগ দেওয়া আছে। তো এখানে পুট অফের পরিবর্তে এই চারটের মধ্যে আমরা কোনটাকে কারেক্ট অপশন হিসাবে নেব? টার্ন অফ, পুট আউট, মিস আউট, পুল ডাউন, কোনটাকে আমরা কারেক্ট অপশন হিসাবে নেব? দেখো এখানে হবে কি, ইট টুক ফায়ারম্যান সেভারাল আওয়ার্স, মানে ফায়ারম্যানদের বেশ অনেকটা টাইম লেগেছিল আগুনটাকে নেভানোর জন্য, অর্থাৎ আগুনটাকে এক্সটিংগুইশ করার জন্য বা নিভানোর জন্য। তো এখানে আমাদের পুট আউট উইল বি দ্য রাইট অ্যান্সার। পুট আউট মানে কি, পুট আউট মানে হলো এক্সটিংগুইশ বা আগুনটাকে নেভানো, সেটাকে কি বলা হয়, এক্সটিংগুইশ। তো এখানে পুট আউট উইল বি দ্য রাইট অ্যান্সার। কিন্তু বাকি যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর মানেটা জানবো। এখানে কি ছিল, পুট অফ। পুট অফ মানে কি বলো তো, পুট অফ মানে হলো পোস্টপোন করা।
পোস্টপোন করা মানে কি, বাংলায় যেটা বলি স্থগিত করা, মানে কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য সেটাকে বন্ধ রাখা, বা পরের কোনো ডেটে সেটাকে আবার করা, সেই কাজটাকে আবার কমপ্লিট করা। তো সেটাকে বলি আমরা কি পুট অফ, অর্থাৎ পোস্টপোন করা বা স্থগিত রাখা। তাহলে এখানে পুট অফ হচ্ছে না, এখানে তো আমরা বুঝতে পারছি আগুন নেভানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ পুট আউট হবে। এবার টার্ন অফ মানে কি, টার্ন অফ এই কথাটার মানে হলো সুইচ অফ বা স্টপ দ্য ফ্লো। সুইচ অফ, সুইচ অফ বলতে এখানে আমরা কি বলবো, সুইচ অফ মানে আমরা বলতে পারি এখানে ধরো বলছি টার্ন অফ দ্য গ্যাস, অর্থাৎ গ্যাসটাকে বন্ধ করে দাও, বা যদি বলি টার্ন অফ দ্য লাইট, অর্থাৎ লাইটটাকে বন্ধ করে দাও। টার্ন অফ মানে তাহলে অফ করা হলো, সুইচ অফ করা, বা স্টপ দ্য ফ্লো মানে কোনো কিছু একটা কন্টিনিউ হচ্ছে সেটাকে সেই ফ্লোটাকে বন্ধ করা বা স্টপ করে দেওয়া। মিস আউট মানে কি, মিস আউট মানে যেটা বাদ পড়ে গেছে, যেটা অমিট হয়ে গেছে বা যেটা বাদ পড়ে গেছে সেটা হচ্ছে মিস আউট। আর পুল ডাউন মানে কি, পুল ডাউন মানে হলো ডেমোলিশ আ বিল্ডিং, অর্থাৎ কোনো কিছু বিল্ডিংকে ধ্বংস করে দেওয়া। ডেমোলিশ আ বিল্ডিং, দ্যাট ইজ পুল ডাউন। ওকে, তো এখানে আমরা কি দেখতে পেলাম, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, when she got cast as the lead, she realized that the previous actor's lose was her lucky gain. এই লাকি গেন এই ফ্রেজটাকে কি আমরা কোনোভাবে ইমপ্রুভ করতে পারি? দেখো, লাকি গেন মানে কি, লাকি গেন অর্থাৎ এখানে আমরা লাকি গেন না বলে আমরা কি বলবো, লাকি ব্রেক। দিস ইজ আওয়ার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। লাকি ব্রেক, লাকি ব্রেক মানে কি, লাকি ব্রেক মানে হলো একটা পিস অফ গুড লাক দ্যাট লিডস টু সাকসেস, দ্যাট ইজ লাকি ব্রেক। কি বলছে এখানে সেন্টেন্সের মানে, হোয়েন সি গট কাস্ট অ্যাজ দ্য লিড, সে যখন লিড রোলের জন্য তাকে সিলেক্ট করা হলো, সি রিয়েলাইজ দ্যাট দ্য প্রিভিয়াস অ্যাক্টরস লুজ, মানে প্রিভিয়াস যে অ্যাক্টর সেই রোলটাতে কাজ করছিল তার হেরে যাওয়াটা, ওয়াজ হার লাকি ব্রেক। লাকি ব্রেক মানে কি, একটা গুড লাক, ওকে, যেটা সাকসেসের দিকে নিয়ে যায়। তো এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ লাকি ব্রেক ইউজ করব, নট লাকি গেন। লাকি নিড, লাকি গেন বলে কিছু হয় না। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা কি, লাকি ব্রেক। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দিস ওয়ার্ক ইজ মাচ হেভি টু ডু বাই ওয়ান পার্সন সিঙ্গেল হ্যান্ডেডলি। দেখো এখানে মাচ হেভি টু ডু, দেখো যখন ভীষণ বা কোনো কিছুর একটা তীব্রতা বোঝায় সেক্ষেত্রে আমরা 2+2 এটা ইউজ করি, অথবা আমরা ইউজ করি কি শো দ্যাট আমরা ইউজ করি। এখানে আমরা তাহলে মাছের পরিবর্তে কি ইউজ করব, টু ইউজ করব। টু মানেও কোনো কিছুর তীব্রতাকে বোঝায়। এখানে যখন বলছি দিস ওয়ার্ক ইজ টু হেভি মানে প্রচণ্ড হেভি, টু ডু বাই ওয়ান পার্সন সিঙ্গেল হ্যান্ডেডলি, এটা আমরা না বলে কি বলবো, টু বি ডান বাই ওয়ান পার্সন সিঙ্গেল হ্যান্ডেডলি। কারণ যেহেতু সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে, দিস ওয়ার্ক ইজ টু হেভি টু বি ডান বাই ওয়ান পার্সন সিঙ্গেল হ্যান্ডেডলি। দেখো এখানে বাই দিয়ে কী দেওয়া রয়েছে, ওয়ান পার্সন সিঙ্গেল হ্যান্ডেডলি, অর্থাৎ সেন্টেন্সটা কিসে রয়েছে, সেন্টেন্সটা যেহেতু প্যাসিভে আছে তাই আমরা প্যাসিভের ফর্মটাকে আমরা ইউজ করার জন্য টু প্লাস বি প্লাস V3 ইউজ করব। তো এখানে দিস ওয়ার্ক ইজ টু হেভি টু বি ডান বাই ওয়ান পার্সন, তাহলে এখানে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, টু হেভি টু বি ডান। কারণ যেহেতু সেন্টেন্সটা প্যাসিভে আছে, আর আমরা কি জানি, আমরা প্যাসিভের ইনফিনিটিভ প্যাসিভের স্ট্রাকচার আমরা জানি টু প্লাস বি প্লাস V3, তাহলে টু বি ডান, ডুয়ের V3 কি ডান, তাহলে ওই জন্য আমরা কি বলছি, টু বি ডান। সো এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি আছে, মহাত্মা গান্ধী ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য মাচ পপুলার অথর্স অফ আওয়ার টাইমস। এখানে কি আছে দেখো, মাচ পপুলার অথর্স অফ আওয়ার টাইম। দেখো এখানে আমাদের যে মাচ ওয়ার্ডটা রয়েছে এটাতে মার্ক করা আছে, তো মাছের পরিবর্তে এখানে আমরা কি ইউজ করব, মাছের পরিবর্তে এখানে আমরা মোস্ট ইউজ করব। কারণ কি আছে দেখো, ওয়ান অফ দ্য আছে, আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে তারপর আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, আর সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা কি, মাছ নয় মোস্ট। আমরা মনে রাখবো মাছ বা ম্যানি, এই দুটো ওয়ার্ড কি, এই দুটো হলো পজিটিভ ডিগ্রি, এই দুটো হলো পজিটিভ ডিগ্রি, এগুলোর কম্পারেটিভ ডিগ্রি হলো মোর, ওকে, আর সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট।
সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট। আর যেহেতু ওয়ান অফ দ্য থাকলে আমরা সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, তাই ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অথর্স অফ আর টাইম বলছি। দেখো এখানে একটা কথা বলে রাখি, মাচ ওয়ার্ডটা আমরা ইউজ করি আনকাউন্টেবল নাউনের জন্য, আর মেনিটা আমরা ইউজ করি কাউন্টেবল নাউনের জন্য, কিন্তু দুটোই হলো পজিটিভ ডিগ্রির ফর্ম। আর এখানে তাহলে মাচ বা মেনি এটার কম্পারেটিভ ডিগ্রি মোর এবং মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। আর যেহেতু ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে তারপর আমরা সুপারলেটিভ ডিগ্রির ফর্মটাকে অলওয়েজ ইউজ করি। তো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অথর, তো এখানে ওই জন্য আমরা ইনস্টেড অফ মাচ মোস্টটাকে চুজ করব। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, মোস্ট পপুলার অথর্স অফ আর টাইমস। 15. They had eaten an apple every day for breakfast. দেখো এখানে কি বলা রয়েছে, এভরি ডে, অর্থাৎ এটা কি, এটা হলো আমার ডেলি হ্যাবিট। ডেলি হ্যাবিটের কথা বোঝানোর জন্য আমরা কোন টেন্স ইউজ করি? ডেলি হ্যাবিটের কথা বোঝানোর জন্য আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস V1, তাহলে এখানে আছে দে, আর মেন্স ভার্বকে ইট, তাহলে দে ইট অ্যান অ্যাপেল এভরি ডে ফর ব্রেকফাস্ট। এখানে তাহলে কোনটা হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দে ইট অ্যান অ্যাপেল এভরি ডে ফর ব্রেকফাস্ট। যেহেতু এটা ডেলি হ্যাবিট, নিত্য নৈমিত্তিক কোনো হ্যাবিট বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি, তাই এখানে আমরা অপশন বি অর্থাৎ সাবজেক্ট প্লাস V1, ইট কি, ইট হলো V1, আর দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব ইট আমরা এখানে পেয়ে গেছি, তো এখানে আমরা দে ইট অ্যান অ্যাপেল বলবো। 16 কি আছে? 16 আছে উই আর ওয়েটিং ফর দ্য মিনিস্টার ফর দ্য লাস্ট 2 hours। দেখো সেন্টেন্সের মধ্যে আমরা কি পেয়েছি? ফর পেয়েছি। ফর বা সিন্স পেলে আমরা সেন্টেন্সটাকে কোন টেন্সে করি? সেন্টেন্সটাকে আমরা সেক্ষেত্রে পড়ি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় করব? যখন কোনো কাজ পাস্টে স্টার্ট হয়েছে এবং প্রেজেন্টেও কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ওকে, তো এখানে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা একবার রিভিশন করে নিই, একবার রিভাইজ করে নিই। সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা হ্যাজ অথবা হ্যাভ ইউজ করব, তারপর আমরা বিন ইউজ করব, তারপর আমরা ইউজ করব V4। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ওকে, তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ আর তারপর বিন, তারপর V4। তো উই কি, উই হলো আমাদের প্লুরাল সাবজেক্ট, তারপর আমাদের কি দিতে হবে? হ্যাভ দিতে হবে। উই হ্যাভ বিন ওয়েটিং, ওয়েটের সাথে V4, ওয়েটের সাথে আইএনজি, অর্থাৎ আমরা V4 করলাম। তো উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য মিনিস্টার ফর দ্য লাস্ট 2 hours, অর্থাৎ অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো নো সাবস্টিটিউশন তো হচ্ছে না, উই ওয়ের ওয়েটিং হচ্ছে না, উই উড বি ওয়েটিং কোনোটাই হচ্ছে না, কারণ আমরা কি প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর মধ্যে একটাকে নিতে পারি। এখানে তো শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই অপশন দেওয়া আছে, বাকি উই ওয়ের ওয়েটিং এটা কিসে দেওয়া ছিল? পাস্ট কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে না এটা, উই উড বি ওয়েটিং, তো এটাও হচ্ছে না আমাদের। নেক্সট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সেটা তো এখানে আমাদের দেওয়া ছিল কি উই আর ওয়েটিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া ছিল, কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো সেন্টেন্সটা হবে না, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। তো ইমপ্রুভ করব কিভাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে। আমাদের অপশন ওয়ানে, আমাদের অপশন এতেই শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা রয়েছে, তাই উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য মিনিস্টার ফর দ্য লাস্ট 2 hours। ওকে, তো এখানে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। 17 কি আছে? দ্য ক্লক দ্যাট উই হ্যাভ ইন আওয়ার টাউন স্কোয়ার ইজ আ বিগ ইন দ্য হোল টাউন। দেখো ইজ এ বিগ হবে এখানে, এখানে কি বলা হচ্ছে? সমস্ত টাউনের মধ্যে সবচেয়ে বড় ক্লক, তাহলে এখানে আমাদের এক্সট্রিম কোয়ালিটিকে বোঝানো হচ্ছে। আর কোনো কিছুর যখন আমরা এক্সট্রিম কোয়ালিটিকে বোঝাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? কোন ডিগ্রি ইউজ করি? সেক্ষেত্রে আমরা ইউজ করি অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করব, তাহলে এখানে ইজ এ বিগ বলবো না, আমরা কি বলবো? দ্য বিগেস্ট। আর আমরা কি জানি? সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা ডেফিনিট আর্টিকেল দি ইউজ করি, তো দ্য বিগেস্ট। তো এখানে কোনটা হবে বলো? দ্য বিগ নয়, বিগার নয়, দ্য বিগেস্ট, অর্থাৎ অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার।
দেখো এই ক্লকটা কি সমস্ত টাউনের মধ্যে সবচেয়ে বড়, তাহলে এখানে সবচেয়ে মানে সমস্ত টাউনের মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ এক্সট্রিম কোয়ালিটি বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি। 18 I can see lots of colors on the picture। এখানে প্রেপোজিশনে কিছু এরর আছে নাকি দেখতে হবে। দেখো ছবিটার মধ্যে আমি অনেক রকমের কালার দেখতে পাচ্ছি, ছবিটার ওপরে নয়, ছবিটার মধ্যে, অর্থাৎ ইন দ্য পিকচার, ইন উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ওভার হিয়ার। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী আছে, দ্য অর্গানাইজেশন হ্যাড সেট আপ for a free Mandela committee and launched a lively campaign with the slogan Free Mandela। তো এখানে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে, দেখো সেট আপ ফর দেওয়া আছে, এখানে কি বলা আছে হ্যাড সেট আপ ফর, কিন্তু সেট আপ ফর বলে কিছু হয় না। সেট আপ মানে কি, সেট আপ মানে কি, সেট আপ মানে হলো এস্টাবলিশ করা বা প্রতিষ্ঠা করা। তো এখানে কি বলা আছে, অর্গানাইজেশন একটা ফ্রি ম্যান্ডেলা কমিটি প্রতিষ্ঠা করেছিল, তাহলে এখানে আমাদের কি বলতে হবে, দ্য অর্গানাইজেশন হ্যাড সেট আপ আ ফ্রি ম্যান্ডেলা কমিটি। তো এখানে ফরটা আমরা ইউজ করব না, তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন কি হবে, অপশন 1 হ্যাড সেট আপ। এখানে ফরটা এরর, আমাদের হ্যাড সেট আপ বলতে হবে, হ্যাড সেট টু নয়, কারণ আমাদের সেট আপ কথাটার মানেই হলো এস্টাবলিশ করা, সেট ওভার সেট আপন এগুলো কোনোটাই হবে না, এখানে had set up। Okay, option A will be the right answer. Last question for today. She does not helping to getting angry when she sees someone being treated unfairly। কি বলছে, সে না রেগে থাকতে পারে না যখন সে দেখে কাউকে আনফেয়ারলি ট্রিট করা হচ্ছে। তো আমাদের মার্ক করা পোর্শন কি আছে দেখতে পাচ্ছ, ডাজ নট হেল্পিং টু গেটিং অ্যাংরি। তো হাউ ক্যান উই ইমপ্রুভ দ্যাট পার্ট, এখানে দেখো, এখানে আমাদের একটা ফ্রেজ মনে রাখতে হবে, ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প কি, এটা একটা ফ্রেজ যেটার পর আমরা অলওয়েজ জিরান্ড ইউজ করি। ক্যান নট হেল্প একটা ফ্রেজ যেটার পর আমরা জিরান্ড ইউজ করি, বা ক্যান নট হেল্পের পর জিরান্ড ইউজ করলে যে মানেটা দাঁড়ায়, ক্যান নট হেল্পের পর যদি আমাদের বাট ওয়ার্ডটা থাকে তারপর আমরা আবার বেয়ার ইনফিনিটিভ ইউজ করি, তো দুটোর একই কিন্তু মানে। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। ক্যান নট হেল্প প্লাস বাট যদি থাকে সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। বেয়ার ইনফিনিটিভ মানে আমরা কি জানি, একদম ডিরেক্ট V1, মানে কোনো টু থাকবে না, কিন্তু আমরা V1 ইউজ করব। আর যদি আমাদের বাটটা না থাকে সেক্ষেত্রে ক্যান নট হেল্পের পর আমরা জিরান্ড ইউজ করব। ওকে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে ক্যান নট হেল্পের পর যে অপশানসগুলো দেওয়া আছে সেখানে আমাদের বাট আছে না নেই। দেখো ইজ নট হেল্প বলে কিছু হয় না, মে নট, উইল নট বলে কিছু হয় না, এখানে দেওয়া আছে কি ক্যান নট হেল্প প্লাস গেটিং অ্যাংরি। দেখো গেটিংটা কি, গেটিংটা হলো জিরান্ড, জিরান্ড অর্থাৎ কি ভার্বাল নাউন, মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে কাজ করে। ক্যান নট হেল্প গেটিং অ্যাংরি, তো এখানে আমরা কি পেলাম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যান নট হেল্প গেটিং অ্যাংরি ওয়েন সি সিজ সামওয়ান বিং treated unfairly. So option D is the right answer over here. আর চলো দেখে নেব আমরা আগের দিনের হোম টাস্কটা। আগের দিনের হোম টাস্কটা দেখার আগে দেখো এখানে আরও একটা কোশ্চেন তোমাদের জন্য রয়েছে হোম টাস্ক, ঋত্বিক ইজ স্লো দ্যান হির। তো এখানে 4টে অপশানস দেওয়া আছে, এই 4টে অপশানসের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। এখন আমরা লাস্ট দের হোমওয়ার্কটা ডিসকাস করে নিই। কী ছিল, গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টুডে বিকাম আ মেজর ড্যাশ টু ম্যানকাইন্ড। এখানে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, পানিশমেন্ট, পেনাল্টি, এন্ডেঞ্জার আর থ্রেট, THREAT, থ্রেট দেওয়া আছে এখানে। তো এখানে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কি থ্রেট। থ্রেট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টুডে বিকাম আ মেজর থ্রেট টু ম্যানকাইন্ড। থ্রেট মানে কি, একটা বলতে পারো কি ভীতি, ম্যানকাইন্ডের কাছে একটা ভীষণ ভীতির কারণ। এটা কি, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে থ্রেট। তো থ্রেট মানে কি একটা ভীতি, ভীতি টু ম্যানকাইন্ড, মানবের কাছে। তো এখানে গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ টুডে বিকাম আ মেজর থ্রেট টু ম্যানকাইন্ড, অপশন সি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওভার হিয়ার। সো আজকের জন্য এই পর্যন্তই। আই হোপ তোমাদের সেশনটা ভালো লেগেছে। ইফ ইউ লাইক প্লিজ
হিট দ্য লাইক বাটন অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ইটস আ পার্ট অফ মাই মোটিভেশন। অ্যান্ড তোমরা অবশ্যই লার্নিং অরা সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল আইকন টু নট মিস এনি আপডেট। আর অবশ্যই তোমরা লার্নিং অরাতে প্র্যাকটিস করতে থাকো। এই প্রত্যেকটা প্র্যাকটিস সেশন একদম এক্সাম সেন্ট্রিক ওয়েতে টার্গেট করে তৈরি করা হচ্ছে। এগুলো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে, তোমাদের ভিডিওস কেমন লাগছে জানাবে। আর তোমরা জুড়ে থাকো লার্নিং অরার সাথে। পরবর্তী সেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।